সকাল সকাল আলতা পরে নিলাম। সকাল সকাল আলতা কিসের জন্য? তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। আর সকাল সকাল আলতা পরে সুন্দর করে সেজে গুজে কোথায় চলে গেলাম, সাথে কাজও সেরে ফেললাম। তো কাজটা কোথায় গিয়ে শেষ করলাম তোমাদের সাথে না দেখালে অবশ্যই চলবে না। তো কাল ছিল নীলের উপোস, আমরা সকলে মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সেজে গুজে পুজো দিতে। তো দেখো আমরা চলে গেছিলাম টোটোতে করে পুজো দিতে। গিয়ে তো এত লাইন এত লাইন যে ঠাকুরের মন্দিরটাকেও দেখতে পাচ্ছি না। আমরা এত দূরে চলে এসেছি, এত বছর ধরে পুজো করছি কখনো এমন লাইন পড়ে না, এবার এতটা লাইন পড়েছে। কিন্তু কিছু করার নেই, তো অনেকক্ষণ লাইনে ধরে দাঁড়িয়ে আছি। আস্তে আস্তে চলছে সুন্দরভাবে পুজো আমাদের, সবাই সুন্দরভাবে মন দিয়ে পুজো করে নিচ্ছে। আর যাদের মানসই থাকে, যারা ঠাকুরের কাছে মানত করে থাকে যে না আমার এই কর্মটা যদি সম্পন্ন হয় তাহলে আমরা অবশ্যই এসে এভাবে দণ্ডি কেটে পুজো দেব। তো অনেকেই যার যার মনস্কামনা পূর্ণ করছে। তো সাথে একটু ধৈর্য আর থাকছে না, তখন আমরা আবার একটুখানি নিজেদের ভিডিও তুলে নিলাম। তো দেখো আমরা এই 4 জন মিলেই গেছিলাম পুজো দিতে। খুব ভালো লাগছিল, কিন্তু এত রোদ ভীষণ কষ্ট হচ্ছিল। আর তার সাথে সাথে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কষ্টটা মনেও হচ্ছিল না। তো অনেকক্ষণ ধরে দীর্ঘ 2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা চলে এসেছি মন্দিরের সামনে। আর কোনো চিন্তা নেই, এই যে আমরা সবাই রেডি, সমস্ত কিছু রেডি করে নিয়ে। তো মন্দিরে ঢোকার আগে সকলকে বলে দেওয়া হচ্ছিল যে সবাই জল ফুল যার যার মতো সুন্দর করে ঠিক করে নাও, ভেতরে গিয়ে বেশিক্ষণ দেরি করা যাবে না। তো সবাই রীতিমতো তাই করেছে। আর এই সাইডে দেখো সবাই হরিলুটের বাতাসা, সবাই পুজো টুজো দিয়ে বাতাসা লুট দিচ্ছে। আর সবাই কত সুন্দর পোড়াচ্ছে, কিন্তু আমরা পারছি না। আমাদের মনটা বলছে যাব, কিন্তু আমরা যেতে পারছি না, কারণ পুজো না হলে তো আমরা সেগুলো ধরতে পারবো না। তো ভেতরে আর তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু মোবাইলটা ভেতরে নিয়ে যেতে দেবে না, তাই তোমাদের সাথে আর সেটা শেয়ার করতে পারলাম না। তো পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। ঠাকুরকে বাইরে থেকে প্রদীপ ধূপ দেখিয়ে দিচ্ছি। তারপরে পাশেই রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির, আমরা সেখানেও চলে যাচ্ছি। আর সাথে আমিও কিছু বাতাসা নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না। সেই বাতাসাটা আমিও লুট দিয়ে দিয়েছিলাম মন্দির থেকে বেরিয়ে এসেই। পাশে রাধা গোবিন্দের মন্দিরে চলে গেলাম, সেখানে গিয়ে পুজো দিয়ে নিলাম। ঠাকুরকে একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম, দেখিয়ে নিয়ে তারপরে রীতিমতো সমস্ত পুজো অর্চনা আমাদের শেষ হলো। তারপরে আমরা